আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বছরের 12টি মাসের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ মাস বান্দার জন্য দিয়ে থাকেন, কিছু রজনী, কিছু দিবস। এজন্যই দেন যেন বান্দা তার পাপগুলো মোচন করতে পারে, আমলের পাল্লা, নেকির পাল্লা নেক দ্বারা পরিপূর্ণ করতে পারে, নেকির দ্বারা পরিপূর্ণ করতে পারে। এজন্যই আল্লাহ তাআলা এই রকমের আমাদের জন্য বিশেষ বিশেষ অফার দিয়ে থাকেন। যেমন মাহে রমজানুল মুবারকের একটি রাত রয়েছে লাইলাতুল কদর, যে রাতটাকে বলা হয় হাজার মাসের থেকেও উত্তম। আবার এই মাসের ভিতরে এমন একটা রাত রয়েছে যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, বা শবে বরাতের রাত, শবে বরাত। যে রাতটারও অনেক গুরুত্ব ফজিলত রয়েছে এবং অসংখ্য অগণিত বান্দাবান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এ বিষয়ে আমরা আগামী সপ্তাহে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো কি জন্য আল্লাহ তাআলা এরকমের আমাদেরকে অফার দিয়ে থাকেন? কেননা আমাদের হায়াত একেবারেই কম। পূর্ববর্তী নবী রাসূলের যে উম্মত ছিলেন যারা, তাদের হায়াত বয়সটাও ছিল বেশি, তাদের শারীরিক শক্তি, সক্ষমতা, ক্ষমতাও ছিল কি আমাদের থেকে অনেক বেশি। আমরা শেষ জমানার নবীর উম্মত, আমাদের হায়াতও কম, আমাদের শারীরিক শক্তি, সক্ষমতা, ক্ষমতাও কি একেবারেই কম। তো এটাকে ব্যালেন্স করার জন্য এই পূর্ববর্তী নবীর উম্মতরা যেহেতু হায়াত অনেক পেয়েছেন, অনেক ইবাদত করতে পেরেছেন, আর প্রিয় নবীজির উম্মতদের বয়স হবে কম, হায়াত পাবে কম, শারীরিক সক্ষমতা, ক্ষমতা হবে কম। এজন্য যেন পূর্ববর্তী নবীদের উম্মতদের থেকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ পিছিয়ে না থাকতে পারে, এজন্য এরকমের কিছু মাস, কিছু রাত, কিছু দিবস আল্লাহ তাআলা দিয়ে ব্যালেন্স করে দিয়েছেন। যেমন একটি বুখারী শরীফের চমৎকার একটি হাদিসে এসেছে, 3459 নম্বর হাদিস। এই হাদিসটির অনুবাদটা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কতটা দয়াশীল। আমাদের হায়াত কম হলেও, শারীরিক সক্ষমতা, যোগ্যতা কম হলেও ওই পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের থেকে আল্লাহ তাআলা কতটা বেশি আমাদের উপরে দয়াশীল, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। হাদিসটিতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণের উম্মতদের মধ্যে অবস্থান হলো এরকমের, অবস্থানটা যে আসরের নামাজের পর সূর্য অস্ত পর্যন্ত যে তোমাদের সময়, এটা হচ্ছে তোমাদের উদাহরণ। পূর্ববর্তী নবী রাসূলগণের উম্মতদের হায়াতের অবস্থান আর তোমাদের হায়াতের অবস্থানটা হলো তাদের তুলনায় আসরের নামাজের পরে বা আসরের আজানের পরে, আসরের রক্তের পরে সূর্য অস্ত সময় যতটুকু সময়, এতটুকু সময়। তাদেরটা কতটুকু? একেবারে ফজর থেকে জোহর বা আসর পর্যন্ত। তাহলে আসরের নামাজ আর সূর্য অস্ত এই সময়টা কি অনেক লম্বা সময়, দীর্ঘ সময়, না খুব অল্প সময়? খুব অল্প সময়। আর ফজর থেকে জোহর বা ফজর থেকে আসর পর্যন্ত খুব অল্প সময়, না অনেক লম্বা সময়? অনেক লম্বা সময়। সে কথাই এই হাদিসে প্রিয় নবীজি বলেছেন যে পূর্ববর্তী নবীদের উম্মতদের হায়াতের তুলনায় তোমাদের হায়াতের অবস্থানটা হচ্ছে আসরের থেকে সূর্য অস্ত পর্যন্ত, এত অল্প সময় তোমাদের। এরপরে প্রিয় নবীজি আরো বলেন হাদিসের শেষ অংশে যে তোমাদের ও ইহুদি নাসারাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। তোমাদের এবং ইহুদি নাসারাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। কোন ব্যক্তির মতো? যেই ব্যক্তি কিছু লোক দিয়ে কাজ করায়, কিছু লোক নিল সে কাজ করানোর জন্য, তো লোকগুলোকে একত্রিত করে একদল লোককে বলল যে তোমরা এক কেরাতের বিনিময়ে, এক কেরাতের বিনিময়ে ফজর থেকে জোহর পর্যন্ত কারা কারা কাজ করবে। অনেকগুলো লোক জড়ো করলো সে কাজ করানোর জন্য। এই সব লোকদের উদ্দেশ্যে বলল যে তোমরা কে কে এক কেরাতের বিনিময়ে, আর এক কেরাত সমান সমান কি? উহুদ পাহাড় সম পরিমাণের সওয়াব। বলি সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি
কোনো মৃত ব্যক্তির জানাজা নামাজে উপস্থিত হয়, শরিক হয়, জানাজা নামাজ আদায় করে, তাহলে তার আমলনামায় 1 কেরাত পরিমাণে সওয়াব দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। এরপরে জানাজা নামাজ শেষে যদি সে দাফন পর্যন্ত অবস্থান করে, দাফন কাফন পর্যন্ত সে অবস্থান করে, তাহলে তার আমলনামায় সওয়াব দেওয়া হবে 2 কেরাত সম পরিমাণ, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাত জিনিসটা কি? 1 কেরাত সম পরিমাণ বুঝলাম, 1 কেরাত বা 2 কেরাত, কিন্তু এটার সম পরিমাণটা কি? আমাদেরকে আরেকটু বুঝিয়ে বলুন। তখন প্রিয় নবীজি বললেন, এই 2 কেরাতের ক্ষুদ্রতম কেরাতটাই হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ, বলি সুবহানাল্লাহ। কারো জানাজা নামাজে দাফন কাফনে কেউ যদি শরিক হয়, তাহলে তার আমলনামায় কয় কেরাত সওয়াব দেওয়া হবে? 2 কেরাত। আর এই 2 কেরাতের মধ্যে ক্ষুদ্রতম যে কেরাতটা, সেটা কিসের সমপরিমাণ? উহুদ পাহাড় সমপরিমাণ, বলি সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি বলল যে, কে কে আছো তোমাদের মধ্যে যে ফজর থেকে জোহর পর্যন্ত আমার কাজ করে দিবা 1 কেরাতের বিনিময়ে? তো একদল লোক কাজ করলো। এরপরে প্রিয় নবীজি বললেন, এই যে 1 কেরাতের বিনিময়ে ফজর থেকে জোহর পর্যন্ত যারা কাজ করেছে, এরা হচ্ছে ইহুদি সম্প্রদায়। এরপরে আরেক দল লোককে আবার বলল যে, কারা কারা তোমাদের মধ্যে আসো যে জোহর থেকে আসর পর্যন্ত 1 কেরাতের বিনিময়ে তোমরা কাজ করবে? এরপরে আরেক দল লোক জোহর থেকে আসর পর্যন্ত 1 কেরাতের বিনিময়ে কাজ করলো। প্রিয় নবীজি বললেন, এদের দৃষ্টান্ত হচ্ছে নাসারাদের। এরপরে ওই লোকটি আবার বলল, তোমাদের মধ্যে কে কে আছো যে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত এতটুকু অল্প সময় কাজ করবে 2 কেরাতের বিনিময়ে, বলি সুবহানাল্লাহ। তো এই যে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত 2 কেরাতের বিনিময়ে কাজ করবে, এদের দৃষ্টান্ত হলো আমার উম্মত এবং তোমাদের দৃষ্টান্ত, বলি সুবহানাল্লাহ। তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত 1 কেরাতের বিনিময় সময় অনেক, কিন্তু পারিশ্রমিক কি? কম। জোহর থেকে আসর পর্যন্ত সময় অনেক, পারিশ্রমিক কম, কিন্তু আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় কম কিন্তু পারিশ্রমিক বেশি, 2 কেরাত। সে কথাই প্রিয় নবীজি বলেন, এই আসর থেকে জোহর পর্যন্ত ওই লোকটির যারা কাজ করবে 2 কেরাতের বিনিময়, এদের উদাহরণ হচ্ছে তোমাদের ন্যায়, বলি সুবহানাল্লাহ। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বা অনুগ্রহের মাধ্যমে যদি কোনো কিছু পাওয়া যায়, তার কিন্তু আবার কোনো হিসাব হয় না। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে রিজিক দেন বা যে কোনো কিছুই দেন, সেটা যদি আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আর কোনো হিসাব করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেন, তখন বিনা হিসাবেই দেন, বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম অসংখ্য অগণিত জায়গায় এসেছে, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিজিক দেন, এখানে এই রিজিক দ্বারা যে শুধুমাত্র টাকা পয়সা সেটাই না, রিজিক দ্বারা আপনার শারীরিক সুস্থতা, আপনার পরিবারের সুখ শান্তি, আপনার হায়াতের বরকত, সব কিছুকেই কিন্তু আপনার মিনিং করে এই রিজিক। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে রিজিক দেন বিগাইরি হিসাব। বিগাইরি মানে হিসাব, মানে হিসাব ছাড়া, সেটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা অনুগ্রহ করে যদি কিছু দেন, সেটার দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে ইমাম জাজারি রহমতুল্লাহ আলাইহি আজ-জুহরুল ফাতিহ নামক কিতাবের 64 নং পৃষ্ঠায় একটা ঘটনা উল্লেখ করেছেন যে, দুনিয়ার মানুষও যদি কেউ কাউকে দয়া করে, অনুগ্রহ করে কোনো কিছু দেয়, তখন সেখানে আর হিসাব নিকেশ করে না। যেমন উনি ঘটনাটি এনেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মিশরের গভর্নর হলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বপ্রাপ্ত হলেন। এই ঘটনা আপনারা জানেন। তো এই ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব পেলেন, এক লোক তার কাছে আসলো, বলল, আমাকে কিছু সাহায্য করুন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 1 সা পরিমাণে আটা দিলেন। 1 সা পরিমাণ সমান সমান 3 কেজি 270 গ্রাম। এখন লোকটি তাতে সন্তুষ্ট হলেন না। লোকটি বললেন, আমাকে আরো কিছু দেন। পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দায়িত্বশীলদের বললেন, ঠিক আছে, তাকে আরো একসা পরিমাণে দাও। এতেও লোকটি সন্তুষ্ট হলেন না। লোকটি বললেন, আপনি আমাকে আরো দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কি জানো না বর্তমান মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কত কষ্টে রয়েছে? বর্তমানে এই মিশরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, খাদ্য সংকট চলছে, দুর্ভিক্ষ চলছে। এই মুহূর্তে তোমাকেই যদি এত বেশি পরিমাণে দেই, তাহলে বাকিদের আরো তো অনেক লোক রয়েছে। তখন ওই লোকটি বলল যে, আপনি যদি আমার পরিচয় জানতেন, তাহলে আমি তো চাওয়ার পরে আপনি দিয়েছেন, আমার চাইতেও হতো না। আপনি আরো বেশি পরিমাণে আপনি আমাকে দিতেন, আমি যা চাইতাম তার থেকেও কি আপনি আমাকে আরো বেশি দিতেন, আমার পরিচয় জানলে। তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, তোমার পরিচয় কি, তাহলে বলো। তখন তিনি বললেন যে, আমি হচ্ছি ওই শিশু, যেই শিশু তার মাতৃকোলে বসে আপনার পবিত্রতার ঘোষণা করেছিল, বলে সুবহানাল্লাহ। আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, সাক্ষী দিয়েছিল। যে শিশু তার মাতৃকোলে বসে যখন আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা আপনার ব্যাপারে অপবাদ দিয়েছিল, জেনার অপবাদ দিয়েছিল, সেই মুহূর্তে যেই শিশুটি তার মাতৃকোলে বসে আপনার পবিত্রতার ঘোষণা করেছে, সেই শিশুটি হচ্ছে আমি। বলি আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। এরপরে তিনি খুশি হয়ে, ওই যে লোকটি বলছিল আপনি আমার পরিচয় জানলে আপনার কাছে আমার চাইতেও হতো না, ঠিকই ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে তাকে, একটি বর্ণনায় এসেছে 105 মণ, আরেকটি বর্ণনায় এসেছে 150 কেজি আটা দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এরপরে দায়িত্বশীলদের বললেন যে তাকে আরো 100 দিনার দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। 100 স্বর্ণমুদ্রা দিনার, যা বর্তমান সময়ের মূল্য হচ্ছে 40,43,000 টাকা। বলি সুবহানাল্লাহ। তাহলে 105 মণ বা 150 কেজি আটাও পেল, সাথে 100 দিনারও পেল পরিচয় জানার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, জিবরিল আমিনকে পাঠিয়ে, যে গিয়ে বলো ইউসুফ আলাইহিস সালামকে কি? ইউসুফ আলাইহিস সালামকে বললেন, যেই ব্যক্তি শুধুমাত্র একবার আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য আপনি তার উপরে খুশি হয়ে এত এত সম্পদ দিয়েছেন, তাকে বলো। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করবে, সকাল সন্ধ্যা হাঁটতে চলতে উঠতে বসতে ঘুমাতে, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটির প্রতি, ব্যক্তির প্রতি কি পরিমাণে দয়াশীল হবে। বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আর পবিত্রতার ঘোষণা করেছেন কয়বার? একবার। তাতেই যদি সে এত পরিমাণে আটা, এত পরিমাণে স্বর্ণমুদ্রা দেয়, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে ওহী নাজিল করলেন যে বলো তাহলে যেই বান্দারা আমার পবিত্রতা ঘোষণা করবে। সুবহানাল্লাহ। বলি সবাই সুবহানাল্লাহ। আমরা কার পবিত্রতা ঘোষণা করলাম? আমরা এভাবে বলি কি বলি না? 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এরপরে আলহামদুলিল্লাহ কয়বার বলি? 33 বার। আল্লাহু আকবার কয়বার বলি? 33 বারও বলি, বা 34 বার বলেও 100 বার পূর্ণ করতে পারে। তবে অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু, যারা পারেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই ব্যক্তি 100 বারের জায়গায় এই দোয়াটি পড়ে 100 পূর্ণ করবে, 100 বার, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা সম পরিমাণ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবে। বলি সুবহানাল্লাহ। তো এইভাবে 5 ওয়াক্ত নামাজে যদি 5 বার করি, গুনাহ আর থাকবে না। তো সে কথাই আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে হে ইউসুফ, যে তোমার পবিত্রতা ঘোষণা একবার করার কারণে যদি তুমি এত খুশি হও, তাহলে রব্বুল আলামিনের দয়া কয় ভাগ? 100 ভাগের দয়ার কয় ভাগ আল্লাহ তাআলার? 99 ভাগ। 100 ভাগ দয়া। এই দয়াটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তার জন্য রেখে দিলেন কত ভাগ?
99 ভাগ, 1 ভাগ গোটা পৃথিবীর মানুষদেরকে দিলেন, তাতেই দেখেন মা বাবার ভালোবাসা সন্তানের জন্য কত। আর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কয় ভাগ? 99 ভাগ। তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি, আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আকবার, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা যখন আমাদের উপরে একবার রাজি আর খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, করুণা যদি একবার আমরা পেতেই পারি, পেয়ে যাই, আর কোনো টেনশন আছে? আমরা তো ওলি হয়ে যাব। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণে আমাদেরকে দিবেন, সে কথাই ঘটনার মাধ্যমে বুঝলাম যে এই যে শবে বরাত, এই লাইলাতুল কদর, এই শাবান মাস, রজব মাস, রমজান মাস, এগুলো আল্লাহ তাআলা দেন কিসের জন্য? বান্দা যেন একটু তাকে মন ভরে ডাকে, তার দিকে ফিরে আসে। বছরের 11 মাস, 9 মাস, 10 মাস এগুলো তো বান্দা গুনাহ করেছে, অন্তত যেন এই শাবান মাসে ফিরে আসে, রমজান মাসে ফিরে আসে, আমাকে একটু ডাকে, বান্দাকে আমি ক্ষমা করে দিব, আমার বন্ধু বানিয়ে নিব। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস, শাবান, শিন, আইন বা আলিফ, নুন, এই 5টি হরফ দ্বারা এই শব্দটি গঠিত। এই শব্দটি শাগুন শব্দ থেকে এসেছে। শাগুন, যার অর্থ হচ্ছে বিস্তৃত, ছড়ানো, ছিটানো, শাখা প্রশাখা। এই শাবান শব্দের অর্থ কি? ছড়ানো, ছিটানো, বৃদ্ধি, বিস্তৃত, অনেক, প্রচুর পরিমাণে, এইটার শাব্দিক অর্থ। এর শাব্দিক বিশ্লেষণ করতে গিয়ে ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তার মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 258 পৃষ্ঠায় তিনি এই শাবান শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। অর্থাৎ শাবান মাসে ঈমানদার ও রোজাদারের নেক আমলগুলোর সওয়াব গাছের পাতা ও ডালপালার ন্যায় বাড়তে থাকে। বলি সুবহানাল্লাহ। ওই যে শাবান শব্দের অর্থ আমরা জেনেছি না, ডালপালা, শাখা প্রশাখা। তো একটা গাছের শাখা প্রশাখা হচ্ছে কি? ডালপালা বা পাতা। এই একটা গাছ যখন দাঁড়ায় তখন যত বেশি পরিমাণে ডালপালা গজাবে, পাতা ছড়াবে, তত বেশি আস্তে আস্তে গাছটাও বৃদ্ধি পাবে। তো সে কথাই বললেন যে শাবান হচ্ছে একজন ইমানদারের জন্য, রোজাদারের জন্য আমলগুলোর সওয়াবের গাছের পাতা ও ডালপালার ন্যায় বাড়তেই থাকে। গাছের ডালপালা ও পাতা যেমনিভাবে গাছের সাথে সংশ্লিষ্ট, তেমনি বহু নেক আমল এই মাসের সাথে সংশ্লিষ্ট। বলে সুবহানাল্লাহ। যেমন গাছের ডালপালা পাতাগুলো একটা গাছের সাথে সংশ্লিষ্ট, ঠিক তেমনিভাবে বহু নেক আমলগুলো এই মাসের সাথে কি সংশ্লিষ্ট। এবং বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গনিয়াতুত তালিবিন গ্রন্থের 341 নম্বর পৃষ্ঠা এই শাবান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, শাবান, শিন প্রথম বর্ণ, এই শিনের অর্থ তিনি করেছেন শারফুন, অর্থ হচ্ছে মর্যাদা। যে ব্যক্তি শাবান মাসটাকে মর্যাদা দিবে, সম্মান করবে, অর্থাৎ এক কথায় শাবান মাসটা পেয়ে যে ব্যক্তি তার আমলের পরিমাণ বাড়িয়ে দিবেন, তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এরপরে আইন, শাবান, আইনের শব্দের অর্থ হচ্ছে উলুমুন, অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা, তার মর্যাদাটাকে বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। 3 নম্বরে হচ্ছেন বা, বা শব্দের অর্থ হচ্ছে বারাকা, বা দ্বারা কি? বারাকা, অর্থ হচ্ছে কল্যাণ। যে ব্যক্তি শাবান মাসটা পেয়ে শাবান মাসে আমল বৃদ্ধি করবে, আমলের পরিমাণ বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুতে কি করবেন? বারাকা দিবেন। এরপরে 4 নম্বর হরফ হচ্ছে আলিফ। আলিফের দ্বারা তিনি অর্থ করেছেন উলফাতুন, অর্থ ভালোবাসা। 5 নম্বরে নুন, নুনের অর্থ তিনি করেছেন নূরুন, অর্থ আলো। যেই ব্যক্তি এই শাবান মাসে অন্য অন্য মাসের তুলনায় বেশি পরিমাণে রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা হরফের 5টি যে বর্ণনা তিনি আব্দুল কাদের রাহমাতুল্লাহ করেছেন, এই 5টি মর্যাদা দিয়ে তাকে কি করবেন? আলোকিত করে দেবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই শাবান মাসের শাবান শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। এরপরে আমরা এই শাবান মাসের কিছু ফজিলত জানব। শাবান মাসের শুরু থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্বের সাথে এই মাসকে আমলে নিতেন, এমনকি অন্যান্য মাসের চাঁদের তুলনায় শাবান মাসের চাঁদের প্রতি বেশি বিশেষ নজর দিতেন বা গুরুত্ব আরোপ করতেন।
অন্যান্য মাসের চাঁদ উঠলো গেল, কখন উঠলো, যতটা বেশি গুরুত্ব না দিতেন প্রিয় নবীজি, তার থেকেও বেশি গুরুত্ব দিতেন কোন মাসের চাঁদের ব্যাপারে? এই শাবান মাসের ব্যাপারে। কেননা এই মাসের চাঁদের সাথেই সংশ্লিষ্ট রয়েছে মাহে রমজানুল মুবারকের রোজা। যেমন এক হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি সুম্মা ইয়াসুম। ওই কথাটাই যে আল্লাহর রাসূল আমাদের আয়েশা সিদ্দিকা বলতেছেন যে প্রিয় নবীজি শাবান মাসের চাঁদের ব্যাপারে যতটা নজর রাখতেন, খেয়াল রাখতেন, সতর্ক থাকতেন, অন্য কোনো মাসের চাঁদের ব্যাপারে এতটা নজর খেয়াল রাখতেন না। এরপরে তিনি রোজা রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুয়াতিহি রমাদান, তিনি এই শাবান মাসের চাঁদ দেখি মাহে রমজানুল মুবারকের কি করতেন? রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান, যদি শাবান মাসের শেষের দিকে মেঘাচ্ছন্ন থাকে, আকাশে মেঘ থাকে, যদি চাঁদ দেখা না যায়, তাহলে তিনি এই শাবান মাসটাকে 30 দিন করতেন। অর্থাৎ 29 পরেই তিনি রোজা রাখতেন না, যেহেতু চাঁদ দেখা যায় না, এই জন্য এই মাসটাকে তিনি কত দিনে নিয়ে যেতেন? 30 দিনে নিয়ে যেতেন, এরপরে তিনি রোজা রাখতেন। তো এই হাদিস থেকেও বোঝা যায় যে প্রিয় নবীজি চাঁদ দেখার ব্যাপারেও শাবান মাসটাকে কি করতেন? আলাদাভাবে একটু গুরুত্ব দিতেন। অন্য এক হাদিসে তো সরাসরি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছে যে আহসু হিলাল শাবান লি রমাদান, রমজান মাসের নির্ধারণের জন্য গুরুত্বের সাথে তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো। রমজান মাসের গুরুত্বের জন্য, রমজান মাসে রোজা রাখার গুরুত্ব আরোপের জন্য তোমরা এই শাবান মাসের চাঁদের হিসাব রাখো, কখন উদিত হয়, কোন দিন কোন তারিখে লাইলাতুল নিসফি মিন শাবান কোন তারিখ আবার মাহে রমজানুল মুবারকের চাঁদ উদিত হবে। এজন্য প্রিয় নবীজি সরাসরি নির্দেশ দিলেন এই মাসে চাঁদের ব্যাপারে তোমরা সজাগ দৃষ্টি রাখবে। সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মাহে রমজানুল মুবারকের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন। কেন রোজা রাখতেন সে কথাও হাদিসে এসেছে। অন্য এক হাদিসে প্রিয় নবীজি বলেন, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, যে শাহরু রমাদান শাহরুল্লাহ, প্রিয় নবীজি এই শাবান মাসটার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে, এক হাদিসে প্রিয় নবীজি এই শাবান মাসটাকে তার নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সে হাদিসটা কি? প্রিয় নবীজি এই হাদিসের ব্যাপারে আম্মাজান আয়েশা বলেন যে শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান হচ্ছে শাহরুল্লাহ আল্লাহর মাস, ওয়া শাহরু শাবান শাহরি, শাহরি মানে আমার মাস, আর শাবান মাসটা হচ্ছে আমি নবীজির মাস, বলি সুবহানাল্লাহ। শাবানুল মুতাহহির ওয়া রমাদানুল মুকাফফির, শাবানটা হচ্ছে মানুষকে পবিত্র করে, আর রমাদানুল মুকাফফির, আর রমজানটা হচ্ছে মানুষকে পাপ মোচন করে দেয়, বলি সুবহানাল্লাহ। শাবান মাসটা কি করে? বান্দাকে কি করে? পবিত্র করে। আর রমজান মাস পাপ মোচন করে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা বলা বলি করতে লাগলাম যে মনে হয় এই মাসে প্রিয় নবীজি আর একটা রোজাও ভাঙবেন না, মনে হয় পুরো মাসটাই তিনি রোজা রাখবেন। যে ইয়াসুম হাত্তা নাকুলা লা ইফতিরু, তিনি এমনভাবে এই মাসে নফল রোজা রাখতেন, আমরা বলা বলি করতাম প্রিয় নবীজি মনে হয় ইফতার করবেন না, মানে অর্থাৎ রোজা আর একটাও ভাঙবেন না, বিরত হবেন না। ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আবার প্রিয় নবীজি যখন এই মাসের রোজাগুলো ভাঙতেন, রোজা থেকে বিরত থাকতেন, তখন আমরা বলা বলি করতাম যে মনে হয় আর প্রিয় নবীজি এই মাসে আর রোজা রাখবেন না। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের শেষ অংশে আরো চমৎকার একটা কথা বলেন যে ইস্তাকমালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, যে প্রিয় নবীজিকে এই মাসে আমি গোটা মাস ব্যাপী রোজা রাখতে দেখেছি। অর্থাৎ মাহে রমজানুল মুবারকের পরে যদি কোনো মাস এমন থেকে থাকে যেই মাসে গোটা মাস প্রিয় নবীজি রোজা রেখেছেন, সেই মাসটি হচ্ছে এই শাবান মাস, বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বলেন ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে রমজানের পরে আর রোজা রাখতে দেখিনি। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম
যে প্রধানতম প্রিয়তম আমল প্রিয় নবীজির এই মাসে, সেটি হচ্ছে রোজা রাখা। আমরাও যেন এই মাসে রোজা রাখতে পারি। অন্তত এই মাসে যতগুলো সোমবার রয়েছে, বৃহস্পতিবার রোজা রয়েছে, হাদিসে এসেছে প্রিয় নবীজি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে। এরপরে এই মাসের যে আইয়াম বিজে রোজা রয়েছে 13, 14, 15, এটাও প্রিয় নবীজি প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা রাখতেন। ইভেন এই মাসের আপনার 15ই শাবান হচ্ছে শবে বরাতেরও রোজা, এবং সাথে আপনার একেবারে আইয়াম বিজের রোজাও হয়ে গেল, সাথে যদি আপনি আরো 2টো বাড়াই রাখেন 13, 14। তো এই জন্য প্রিয় নবীজির এই আমলটাও আমাদের করা হলো, আমরা যদি বেশি বেশি পরিমাণে রোজা রাখতে পারি। আবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কারণে, অসুস্থতার কারণে, কোনো কারণবশত যদি এই মাস বাকি যে মাসগুলো রয়েছে সেই মাসের নফল রোজাগুলো না রাখতে পারতেন, এই যে সোমবারের রোজা, বৃহস্পতির রোজা, আইয়াম বিজের রোজা, বছরের অন্যান্য মাসের এই নফল রোজাগুলো প্রিয় নবীজি যদি না রাখতে পারতেন, সেই রোজাগুলোর কাজা আদায় করতেন প্রিয় নবীজি এই শাবান মাসে। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজি নফল রোজারও কি করতেন? কাজা আদায় করতেন। সেটা কোন মাসে? এই শাবান মাসে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস এসেছে, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটানা 2 মাস রোজা রাখতে দেখেছি, সেই মাস দুটি হচ্ছে এই শাবান এবং মাহে রমজানুল মুবারক। এক কথায় রমজানের পরে যদি কোনো মাসে আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, বেশি আমল করতেন, আমলের প্রতি যদি বেশি গুরুত্ব দিতেন, সেটা কোন মাস? এই শাবান মাস। আমাদেরকেও গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আছে। আমাদের তো অনেক ফরজ রোজাই কাজা হয়ে গিয়েছে, হয়েছে কি হয় নাই? সেই ফরজ রোজাগুলোর এই রমজান আসার আগেই যেন এই রোজার, এজন্য মাহে রমজান মোবারকের ফরজ রোজা কাজার ব্যাপারে অনেকগুলো মতামত রয়েছে। তোর মধ্যে একটা মত এরকমের আছে, পরবর্তী রমজান আসা পর্যন্ত গোটা 1 মাস বান্দাকে সুযোগ দেওয়া হয়, সে যেন মাহে রমজানুল মুবারকের যে ফরজ রোজা ছুটে গিয়েছে, সে যেন অন্তত পক্ষে 1 বছরের যে কোনো সময় হারাম দিন ব্যতীত রোজ এই কাজা রোজাগুলো কি করে? আদায় করে। অন্তত যেন ওই শাবান মাসে হলেও সে মাহে রমজানুল মুবারকের কাজা রোজা আদায় করে নেয়। তো রমজান তো একেবারেই আমাদের সন্নিকটে চলে এসেছে। আরেকটি বিষয়, আমরা অনেক সময় শুধুমাত্র রমজানুল মুবারকেই আমরা যাকাত দেই, আর অন্য কোনো মাসে মনে করি দেওয়া জায়েজ নাই বা দেই না, ফজিলতের কারণে আমরা দিয়ে থাকি, অসুবিধা নাই। তবে আপনি যদি মাহে রমজানুল মুবারকের শেষের দিকে যাকাত দেন, তাহলে যারা গরিব অসহায়, যারা হকদার, তারা হয়তোবা শুধুমাত্র ঈদের দিনটা ভালোভাবে খুশি মনে আনন্দ চিত্তে ঈদের আনন্দটা আমাদের সাথে ভাগাভাগি করতে পারবে। কিন্তু আপনি যদি এই শাবান মাসে যাকাত আদায় করেন, তাহলে একজন অসহায় গরিব মিসকিন গোটা একটা মাস সে সুন্দরভাবে রোজা রেখে ইফতার করতে পারবে, সাহারি করতে পারবে। এজন্য অনেক ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম এই শাবান মাসেও যাকাত দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে, যে শুধুমাত্র তোমরা রমজানমুখী যাকাত দিও না, যাকাত দাতা হয়েও না, শাবান মাসে দাও, যেন একজন অসহায় ব্যক্তি, মিসকিন ব্যক্তি যেন সে রোজার জন্য, রোজা রাখার জন্য যে দ্রব্য সামগ্রী রয়েছে, ছোলা বুট, খেজুর ইত্যাদি, সিরা, মিঠা, গুড়, এগুলো যেন সে ক্রয় করে সুন্দরভাবে সে যেন রোজাগুলো পালন করতে পারে। এই জন্য এই শাবান মাসেও যাকাত দেওয়ার জন্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম উদ্বুদ্ধ করেছেন। তো আমরা এই মাসে, শাবান মাসে বেশি বেশি রোজা রাখার পাশাপাশি, দান সদকা করার পাশাপাশি যাকাত দেওয়ারও আমরা এখন থেকেই আমাদের যে সহায় সম্পত্তিগুলো রয়েছে, স্বর্ণ, রৌপ্য, মুদ্রা, ব্যাংক ব্যালেন্স যা কিছু রয়েছে সবকিছু হিসেব করে 2.5% হারে আমরা লাখে 2,500 টাকা করে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব মিসকিন অসহায় আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব প্রথমে, এরপরে প্রতিবেশী, আত্মীয় স্বজন, এভাবে আমরা আস্তে আস্তে যাকাতের টাকাগুলো দিতে শুরু করে দেই। রমজান তো চলেই এসেছে। এরপরে যাদের কোরআনুল কারীম এখনো ভালোভাবে শেখা হয় নাই, এখনো যাদের ভালোভাবে কোরআনুল কারীম কি হয় নাই, শেখা হয় নাই, এই যে একটা মাস আছে আমরা শিখে নেই, একটু কোরআনুল কারীমটা যেন রমজানুল মুবারকে খতম দিতে পারি, ভালোভাবে পড়তে পারি। এই মাসে সাহাবায়ে কেরাম, প্রিয় নবীজিও কি করতেন? বেশি বেশি কোরআনুল কারীমেরও তেলাওয়াত করতেন। এখনো যারা আমরা কোরআন শিখতে পারি নাই, আফসোস। কোরআন যদি না শিখতে পারি তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। সুতরাং, কারণ কোরআন ছাড়া তো আপনার নামাজও হবে না, কোনো কিছুই হবে না।
এই জন্য কোরআন শিখতে হবে, কোরআনের ছাত্র হবে, বেশি বেশি নেক আমলের মাধ্যমে যেন এই গোটা মাসটা আমরা কি করতে পারি, অতিবাহিত করতে পারি। এই মাসটা যে যত বেশি ইবাদতের মাধ্যমে কাটাবে, সে তত বেশি পরিমাণে রমজানুল মুবারকেও বেশি পরিমাণে কি করতে পারবে, ইবাদত বন্দিগি করতে পারবে। এজন্য প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন, কেন তিনি এই মাসে বেশি ইবাদত বন্দি করেন। তখন তিনি বলেছিলেন এক হাদিসে যে এই মাসে মানুষ গাফেল থাকে, অসচেতন থাকে ইবাদত সম্পর্কে, অথচ এই মাসে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তো আমি চাই যে আমার আমলগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, ওই মুহূর্তটা যেন আমার রোজা অবস্থায় হয়, বলি সুবহানাল্লাহ। এর জন্যই আমি বেশি পরিমাণে রোজা রাখি এই মাসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি পরিমাণে নেক আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আরেকটি দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করব, আল্লাহ তাআলা যেন আমাদের শারীরিক সুস্থ রাখে, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে যেন একেবারে রমজানের শেষ পর্যন্ত যেন আমাদের হায়াতটা কি করে দেন, বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। আমরা যেন মাহে রমজানুল মুবারকে মন ভরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি, 30টি রোজা রাখতে পারি, তারাবির নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।